এভরিওয়ান, আমার প্রিয় ভাই বোন ও বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম ও নমস্কার জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। তোমাদের সবাইকে আমার তারা মির্জা ব্লগ চ্যানেলে স্বাগত। তো এখন তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, আর এই শীতের সময়ই আমরা বেশিরভাগ সময় ঘুরতে যাই। আর এখন অবশ্যই স্কুল টিউশন সব কিছুই ছুটি আছে, তো এই জন্যই। আর শীতকাল এমন একটা সময় যে সময় আমরা ঘুরে বেড়িয়ে বলো আর সব রকম ভালো ভালো কাপড় পরে তারপর সব কিছুতে একটু আরামদায়ক ফিল করি। এই সময় সেভাবে সেরকম গরম থাকলে আমরা সেরকম ভালো ভালো পোশাক পরতে পারি না গরমের জন্য। তো এই জন্যই আমাকে শীতকালে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। আর শীতকালটা হলো ঘুরে বেড়ানোর বা কোনো ট্যুরে যাবার উপযুক্ত সময় বলে আমাকে মনে হয়। তো বাচ্চারা অনেক দিন থেকে ঘুরতে যাওয়ার জন্য বলছে, কিন্তু সেরকমভাবে বাইরে বেরোনো হচ্ছে না। তো আজ একটা বিশেষ কাজ পড়ে গেছে, তো সেই কাজের জন্য বাইরে যেতে হবে। তো এই জন্য বাচ্চাদেরও একটু ওদিকেই ঘুরিয়ে দেব। তো আমি এই জন্যই একটু বাচ্চাদের স্ন্যাক্সের ব্যবস্থা করছি। অর্থাৎ এখন 3টে বাজে, তো আমি 3টের সময় ওদের একটু পাস্তা বানিয়ে দিচ্ছি, কারণ ওরা 4টের সময় এটা খাবে। তো আমি আগে থেকেই এটা রেডি করে রেখে দিচ্ছি, কারণ ওদের এটা খাইয়ে আমরা একটু বাইরে যাব। তো এই জন্য আমি একটু অল্প করে পাস্তা ওদের জন্য তৈরি করে দিচ্ছি। আর কারণ এখন যেটা সরকার থেকে নিয়ম হয়েছে যে গ্যাসের জন্য বায়োমেট্রিক করতে হবে, তো এই জন্যই আমরা একটু বাইরে যাব, আমরা গ্যাস অফিসে যাব। তো সেটার জন্য আমার হাজব্যান্ড আজকে বাড়িতেই আছে, তো ভাবলাম যে কাজটা সেরে ফেলি। তো দেখা যাক সেখানে গিয়ে সেটা হচ্ছে কি না। আর বিকেলবেলাতেও শুনেছি কি এটা হচ্ছে, তো এই জন্যই আমরা এখন বাচ্চাদের একটু ভালোভাবে খাইয়ে নিয়ে বাইরে যাব। তো আমি পাস্তার জন্য পেঁয়াজ ভাজাটা রেডি করে নিলাম, কারণ আমাকে পাস্তায় একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না। তো এই জন্য আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে তার মধ্যে পাস্তা সেদ্ধগুলো ঢেলে দিলাম। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটু হালকা করে লবণ, আর পাস্তার যে সমস্ত মশলা সেই মশলাগুলোও দিয়ে দেবো। তার সঙ্গে দিয়ে দেবো একটু টমেটো কেচাপ, কারণ টমেটো কেচাপ দিলে এর স্বাদটাই অন্যরকম হয়ে যায়, খেতেও খুব সুন্দর একটা টেস্ট আসে। তো আমার পাস্তা মোটামুটি রেডি হয়ে গেছে, এখন শুধু একটু ভালোভাবে নেড়ে চেড়ে পাস্তাটা আমি নামিয়ে নেব। তো এখন আমার পাস্তাটা পুরো রেডি হয়ে গেছে। তো এগুলো আমি বাচ্চাদের জন্য প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছি। আর বাচ্চারা নিজে নিজে অবশ্য পাস্তা খেতে ভালোবাসে, তো এটা আগে থেকেই করে নিলাম, কারণ ওদের নিজে নিজে খাই বলে একটু টাইম লেগে যায়। তো এখন আমরা চলে এসেছি বাইরে, আর আমার মেয়েও আমার সঙ্গেই আছে। আর আমার ছেলে অবশ্য হাঁটতে চাইছে না, এই জন্যই ওর পাপার কোলে চেপে চেপে যাচ্ছে। আর আমার মেয়ে অবশ্য বাইরে বেরোলে খুবই আনন্দ হয়, আনন্দ পায়, তো এই জন্যই ও আনন্দেই হেঁটে চলেছে। তো এখন আমরা চলে এসেছি গ্যাস অফিসে, আর গ্যাস অফিসে তো প্রচণ্ড ভিড় লেগে আছে। আর আজকে অফিসে জিজ্ঞাসা করে জানা গেল যে আজকে আর হবে না, আগে থেকে এর জন্য টোকেন নিতে হবে, এবং যেদিন টোকেন নেবে তার নেক্সট ডে আমাদের বায়োমেট্রিক করা হবে। তো এগুলো আমরা জেনে গেলাম। আর
নেক্সট ডে আমার হাজব্যান্ড এসে এগুলো করে যাবে। তো এখন আমরা বাচ্চাদের নিয়ে চলে এসেছি একটা মেলাতে, কারণ এখানে পাশে একটা মেলা বসেছিল। তো সেই মেলাতে এসে আমরা মেলার মধ্যে চলে এলাম। আর বাচ্চারা এসে তো এগুলোতে চাপতেই চাই, তো ওদেরও একটু এই টয় কারগুলোতে বসিয়ে দিলাম। আর ওরা তো খুবই আনন্দ পাচ্ছে, কারণ এগুলোতে চাপতে ওরা খুবই পছন্দ করে। তো দুই ভাই বোনে দুই দিকে বসে খুব চিৎকার করছে ও আনন্দও পাচ্ছে। আর বাচ্চাদের মাঝে মধ্যে এইভাবে একটু খুশি দেওয়া, একটু আনন্দ দেওয়াও দরকার, কারণ ওদের এতদিন এক্সাম চলছিল। তো সেই সময় ওরা প্রচণ্ড চাপের মধ্যে ছিল, পড়াশোনা, এক্সাম। তো এখন যেহেতু একটু ফ্রি আছে, তো এই সময় ওদের আমরাও একটু মানে খুশি দিচ্ছি, ওদের এদিক সেদিক বেড়াতে নিয়ে যাচ্ছি। তো এগুলোও বাচ্চাদের জন্য খুবই দরকার। তো এই যে মেলাটা বসেছে, তো এই মেলাটা খুব একটা বড় মেলা নয়, একটা ছোট্ট মেলা, কিন্তু এই মেলার মধ্যে সব কিছুই আছে। আর বাচ্চাদের অবশ্য মানে বাচ্চাদের খুশি দেওয়ার জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার, তো সেগুলো সবগুলোই আছে। আর এটা একটা বাচ্চাদেরই মেলা। আর এখন ওরা অনেকক্ষণ ধরেই এই মানে টয় কারে ঘুরে চলেছে। অবশ্য মানে অনেকটা সময়ই হয়ে গেল, তো এবার ওদের নামিয়ে দেবেন। তো ওদের নামানোর পরে আমরা চলে এসেছি একটা মানে বাচ্চাদের যে সমস্ত সাজগোজের জিনিস, হেয়ার ব্যান্ড, রাবার, তো সেই রকম একটা কসমেটিকের দোকানে। তো সেখানে আমার মেয়ে তো হেয়ার ব্যান্ড নেবেই, কারণ ও যখনই মেলাতে যায় ওর হেয়ার ব্যান্ড লাগবেই। অবশ্য হেয়ার ব্যান্ড অনেকগুলোই হয়ে গেছে, কিন্তু মেয়ে যখন, আর মেয়েরা তো মানে সাজগোজের জিনিস দেখলে সেগুলো নিতেই চাইবে। তো এখন ওকে কিছু দুটো হেয়ার ব্যান্ড এখান থেকে কিনে দিচ্ছি, কারণ আমার মেয়ে হেয়ার ব্যান্ড পরতে খুব ভালোবাসে। তো এখন ও মানে যেরকম চাই, আর ওর এরকম বোওয়ালা হেয়ার ব্যান্ডটাই বেশি পছন্দ। আর একটা রিং নেওয়ার জন্য বলছে, কিন্তু দেখি এরকম অবশ্য ওকে ইমিটেশন কোনো আমি পরাই না। তো সে এখন বলছে এটা নেবার জন্য, তো দেখা যাক, সেটা পছন্দ হলে নিয়ে নেব। মেয়েরা এরকমই হয়, মানে কোনো সাজগোজের জিনিস দেখলেই মনে করে যে সবগুলোই আমি কিনে নিই। তো আমার মেয়েটাও এরকম। এখন যেহেতু এই মানে সবটাই সাজগোজের জিনিস দেখেছে, তো এটা নেবো ওটা নেবো বলে বায়না করে চলেছে, কারণ ওকে যেটা ভালো লাগছে তো সেটাই চাইছে। তো অবশ্য মেয়ে বলে এরকম করছে, আমার ছেলে অবশ্য এসব জিনিসে অতটা নজর নেই, ওর খেলনা মানে খেলার জিনিসে নজর। কিন্তু মেলায় অনেকক্ষণ হয়ে গেল, আর এখন রাত্রি 8টা বাজে। আর মেলায় যত মানে যত সময় থাকবো বাচ্চাদের মানে নেওয়ার পরে মানে এটাও অনেক বেড়ে যাবে, মানে এটা নেব ওটা নেব বলে বায়না করেই চলেছে। তো এই জন্যই আমি দুটো হেয়ার ব্যান্ড ও একটা ফিঙ্গার রিং দিয়ে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর ঠান্ডাও বেশ পড়ে গেছে, তো আর বেশিক্ষণ না থেকে এখন বাড়ি ফিরে যাব, কারণ বাড়িতে গিয়ে আবার রাত্রের রান্নাবান্নাও করতে হবে। তো এই জন্যই এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বন্ধুরা, আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফিজ।